পোস্টের সার্জারি করতে হলে তো পোস্টের আগে ক্যান্সার আছে কিনা এটা নির্ণয় করতে হয়। এই নির্ণয়ের জন্য রোবটের বিশেষ ভূমিকা আছে। যেমন আমরা যখন প্রোস্টেটিক ক্যান্সার কিন্তু সাধারণত কোনো উপসর্গ নাও করতে পারে, এজন্য 50 লোকদের অন্যান্য সমস্যার কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমরা কিছু টেস্ট করি, তখন অথবা যখন রুগী আমাদের কাছে আসে তখন আমরা মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করি, অথবা রক্তের একটা পিএসএ বলে টেস্ট আছে সেটা করি। এই দুইটার যে কোনো একটাতে যদি বিপর্যয় ঘটে, মানে সাধারণের চেয়ে বেশি থাকে, তখন আমরা তাকে একটা টেস্ট করাই, এটা বলা হয় এমআরআই অফ প্রস্টেট, এমআরআই করাই। এমআরআইতে যখন কোনো লেশন বা কোনো ছোটোখাটো টিউমার আমরা দেখি, তখন সেখান থেকে আমরা বলি বায়োপসি করতে হবে। স্ট্যান্ডার্ড পদ্ধতি হবে ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ মলদ্বার দিয়ে আল্ট্রাসোনোর একটা মেশিন দিয়ে দেখে দেখে মলদ্বার থেকে মাংস নেওয়া। এটা নিতে গিয়ে যেটা হয়, অনেক ছোট্ট একটা যদি টিউমার থাকে সেখানে মিস করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো আল্ট্রাসোনো এমআর ফিউশন বায়োপসি। তো আল্ট্রাসোনোগ্রাম যেটা করতেছি আমরা আর এমআরআই যেটা করলাম, এই দুটার ইমেজকে যদি ফিউশন করা যায় তাহলে একদম টার্গেটেড জায়গা থেকে আমরা টিস্যুটা নিতে পারবো। তথ্যচিত্রে অলরেডি আমরা দেখে ফেলছি মোনালিসা রোবোটিক প্রোস্টেট বায়োপসি মেশিন, ওই মেশিনের মাধ্যমে আমরা এটা সূক্ষ্মভাবে টিস্যুটা নিতে পারবো। নিলে আমাদের রোগ নির্ণয়টা সহজ হবে, এবং রোগ নির্ণয়টা যত সঠিক হবে এবং যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা চিকিৎসায় যেতে পারবো। কাজে এই রোবোটিক প্রোস্টেট বায়োপসি এটা সম্পূর্ণ আলাদা একটি মেশিন, ওই মূলত সার্জিক্যাল রোবটের মধ্যে এটা থাকে না, এটা আলাদা মেশিন, আলাদা একটি রোবট, এবং আসার কথা এই আলাদা রোবটও আমাদের স্কয়ার হসপিটালে বর্তমান আছে।